মা মাটির দেশকে ফেলে প্রবাসে থেকে যারা রেমিটেন্স পাঠায়, যারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে, তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। দেশের অর্থনীতির চাকাকে বেগবান করবার পেছনে সবচেয়ে বড় অবদান তাদের। প্রবাসে থেকে হাড়ভাঙা পরিশ্রম করে যে অর্থ পাঠান তারা, সেই অর্থই দেশের অর্থনীতিকে বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করে। সম্প্রতি বিদেশ থেকে পাঠানো অর্থ যেসব জেলার ব্যাংক শাখাগুলোতে বেশি এসেছে, তাদের প্রথম 11 মাস তথা জুলাই থেকে মে মাসের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সেই তথ্যানুযায়ী প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ঢাকা জেলা, দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে চট্টগ্রাম ও কুমিল্লা। অবশ্য দেশের 8টি বিভাগের মধ্যে চট্টগ্রামের 6 জেলায় প্রবাসী আয়ের শীর্ষ 10-এর তালিকায় জায়গা করে নিয়েছে। এই বিভাগের মোট 11 জেলার মধ্যে চট্টগ্রাম রয়েছে শীর্ষ তালিকার দ্বিতীয়তে। এছাড়া আছে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। তবে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগের লালমনিরহাট জেলায়। বাংলাদেশ ব্যাংকের জেলাভিত্তিক হালনাগাদ রেমিটেন্স বা প্রবাসী আয়ের তথ্য এসব কথা বলছে। সেখানে দেখা গেছে গেল 11 মাসে প্রবাসীরা দেশে 2,750 কোটি 63 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ পাঠিয়েছে। এর মধ্যে আলোচিত 11 মাসে প্রবাসী আয় ঢাকা বিভাগে এসেছে 1,357 কোটি 63 লাখ ডলার, যা তালিকার শীর্ষে রয়েছে। এই বিভাগের 13টি জেলার মধ্যে ঢাকা রয়েছে শীর্ষ তালিকার প্রথমে। গেল 11 মাসে ঢাকা জেলার প্রবাসী আয় এসেছে 926 কোটি 13 লাখ ডলার। অন্যান্য বিভাগের মধ্যে গেল 11 মাসে চট্টগ্রাম বিভাগে এসেছে 754 কোটি 34 লাখ ডলার, সিলেটের 243 কোটি 76 লাখ ডলার, খুলনায় 123 কোটি 2 লাখ ডলার, রাজশাহীতে 93 কোটি 96 লাখ ডলার, বরিশালে 77 কোটি 98 লাখ ডলার, ময়মনসিংহে 56 কোটি 69 লাখ ডলার এবং রংপুরে এসেছে 43 কোটি 32 লাখ ডলার। রংপুর বিভাগের লালমনিরহাট জেলার প্রবাসী আয় এসেছে 2 কোটি 41 লাখ ডলার, যা দেশের 64 জেলার মধ্যে সর্বনিম্ন স্থানে। অপরদিকে প্রবাসী আয়ের শীর্ষ 10-এর তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগের 6 জেলা। 11 মাসে এই বিভাগে প্রবাসী আয় এসেছে 754 কোটি 36 লাখ ডলার। শীর্ষ 10-এর তালিকায় সিলেট বিভাগে রয়েছে 2টি জেলা। এর মধ্যে সিলেট জেলায় প্রবাসী আয় এসেছে 125 কোটি 11 লাখ ডলার, যা দেশের মধ্যে শীর্ষ 4র্থ অবস্থানে আছে।